সব জিনিসের দাম বেশি, কোনো জিনিসের দাম কম না। এই যে বেগুন দেখেন, এই বেগুন হয়ে গেছে আপনার আপনার সামনে তো আমি 80 টাকা করে কিনলাম, পরশুদিন কিনছি আমি 35 টাকা 30 টাকা করে, আজকে 80 টাকা। দাম আসলে ওই তুলনায় বাড়েনি, বাট আমরা কনজিউমার যা লাগবে 1 কেজি সে কিনছি 4 কেজি। রুই মাছ যেটা মনে করেন 250 টাকা ছিল, 270 80 300 টাকার ভেতরে। সব মাছের 250 টাকা কেজি, সব মাছের দাম বেশি। 1.5 কেজির মাছ আপনার 250 টাকা কেজি, 1 কেজির যেটা এটা 2200 টাকা কেজি। প্রতি বছর তো আপনি রমজান আসলে ওনাদের তেলেসমাতে শুরু হয়ে যায়, তেলে যেরকম তেলেসমাতে শুরু হয়েছে, লেবুতে শুরু হয়েছে, লেবু হয়ে গেছে 80 টাকা 100 টাকা হালি। গত পরশুদিন নিয়ে গেছি আপনার 40 টাকা হালি, 30 টাকা হালি। মানে সব জিনিসের দাম বেশি, কোনো জিনিসের দাম কম না। এই যে বেগুন দেখেন, এই বেগুন হয়ে গেছে আপনার আপনার সামনে তো আমি 80 টাকা করে কিনলাম, পরশুদিন কিনছি আমি 35 টাকা 30 টাকা করে, আজকে 80 টাকা। মানে কোনো জিনিসের দাম কম না। মানে আমরা এমনই একটা জাতি ভাই, মানে বিশ্বের সব দেশে রোজা আসলে সব কিছুর দাম কমায় দেয়, আমাদের বাংলাদেশে তার উল্টা চিত্র। মানে এটা থেকে আমরা কীভাবে বের হবো আমরা নিজেও জানি না। দাম আসলে ওই তুলনায় বাড়েনি, বাট আমরা কনজিউমার যা লাগবে 1 কেজি সে কিনছি 4 কেজি, যা লেবু লাগবে 4টা প্রথম 2-4 দিন সে কিনছি 12টা, এইভাবে একটা চাপ পড়েছে। আদারওয়াইজ খুব বেশি ওরকমভাবে আমার কাছে এটা মনে হয়নি। কিছু কিছু জিনিসের যেমন লেবু টেবু এগুলো কাঁচামালের একটু দাম বেড়েছে, হ্যাঁ। না, কাঁচামরিচ এবং বেগুন যেটা আমি মানে খেয়াল করেছি যে কাঁচামরিচ আর বেগুনের প্রতি আমাদের একটা টার্গেট থাকে। কাঁচামরিচ তো আমি 40 টাকা কেজি কিনলাম, এবং সেই অর্থে বেগুনের দাম খুব বেশি না, 60 টাকা, এবং একটু ভালো হলে হয়তো 80 টাকা, 60 টাকা 80 টাকার মধ্যেই আছে। ব্রয়লার মুরগি আজকে বাজারে বাড়ছে 20 টাকা, কালকে বেশি 200 টাকা কেজি, আজকে 200 থেকে 10 থেকে 220 টাকা কেজি। পাকিস্তানি মুরগি 300 থেকে 320 টাকা কেজি, আর দেশি মুরগি আজকে 650 থেকে 680 টাকা কেজি। দেশি মুরগি বাড়ছে আজকে 30 টাকা, আর পাকিস্তানি মুরগি বাড়ছে কেজিতে 20 টাকা। কালকে 300 বেচছে, আজকে 320। ব্রয়লার কালকে বেশি 200, আজকে 220, 220 টাকা কেজিতে বাড়ছে ব্রয়লারও। না জি, মুরগি এভেলেবেল আছে, মোটামুটি দাম একটু বাড়তে পারে। ওই আগের রেটে আমরা বিক্রি করছি। খাসি বলতে পারি না, আমার খাসিরটাই আলাদা, আর গরু টুকটাক বেচা কিনা হচ্ছে ইনশাল্লাহ, সবাই নিচ্ছে। যদি আবার এটা 800 টাকার উপরে যেত, 800 টাকাই তো, তাহলে অনেকে নিতে পারতো না, খাইতে পারতো না। মাছের আমদানি খুব কম, রোজা হিসাবে যে সব মাছ আমদানি হওয়ার কথা হিসাবে কমের কারণে মালের দাম অনেক বেশি। বেশির কারণে হলে মনে করেন আপনার যে চিংড়ি মাছটা যেটাকে 750-800 বিক্রি করে 1000 টাকা, 900 টাকা। আপনার যে পাঙ্গাস মাছটা মনে করেন 170-80 বিক্রি করে 200 টাকা। সব ধরনের মাল, রুই মাছ যেটা মনে করেন 250 টাকা ছিল, 270-80 300 টাকার ভেতরে। সব মাছের 250 টাকা কেজি, সব মাছের দাম বেশি। নদীর মাছ আমদানি কম, ইলিশ মাছের দাম তো মনে করেন না, ইলিশ মাছ আছে, ইলিশ মাছের দাম বাড়তি। ধরেন আপনার তেলাপিয়া যে মাছটা ধরেন 120, সাধারণ মানুষ খাবার যেটা, এটা 10-20-30 টাকা বেশি। আপনার যে ব্রিগেডটা যে সিলভার ব্রিগেড 4 কেজি ওজনের, এটা আগে 230 বিক্রি হইতো 220 টাকা, আর যে 260-70 টাকা। আপনার সব ধরনের মালে মনে হয় আপনার যত মাছ আছে সব ধরনের মালে 20-50 সব কিছু বেশি। গত সপ্তাহে এই সপ্তাহে কেজিতে 150 টাকা করে বাড়ছে। এটি গত সপ্তাহে বিক্রি করছি আপনার 2200, আজকে বিক্রি করতেছি 2400। 1.5 কেজির মাছ আপনার 250 টাকা কেজি, 1 কেজির যেটা এটা 2200 টাকা কেজি, আর 1 কেজির নিচে যেটা 800-900 গ্রাম, এটা কেজি হইলো আপনার 1800 টাকা কেজি। আর ছোটো যেটি 3টা 2টা 3টা 4 কেজি, এগুলোর কেজি 800 টাকা কেজি। মাছের আমদানি কম, চাঁদপুরে ধরা পড়তেছে কম, আমদানি কম, এই জন্য মাছের দাম বেশি। সামনে যদি আমদানি বেশি হয় মাছের দাম কমার সম্ভাবনা আছে।